এটা হলো পানশিউলি বাজার, যেখানে মুন্ডেশ্বরী নদী আর রূপনারায়ণ নদীটা মিলিত হয়েছে। সেই জায়গাটি আজকে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে যে নদীটি আসছে ওটা হচ্ছে রূপনারায়ণ, আর এই ধারের যে নদীটা আসছে এটা হলো মুন্ডেশ্বরী নদী। ওই দিকে দেখতে পাচ্ছেন বাঁশের সব পোল করা রয়েছে, ওই দিকেও যাব আমরা। ওই দিক থেকে এই দিক থেকে পেরিয়ে আমরা ওই দিকে যাব, অর্থাৎ এদিকটা হচ্ছে হুগলি আর ওই দিকটা হাওড়া। রূপনারায়ণ নদী আর মুন্ডেশ্বরী নদীতে প্রায় সবসময়ই জল থাকে বললেই চলে, সবসময়ই জল থাকে, তবে রূপনারায়ণে জলের পরিমাণটা একটু বেশি থাকে। আর এই নদীর পাড়ে কিছু বাড়ি রয়েছে, এইটা একটা বাজার রয়েছে যেটাকে পানশিউলি বাজার বলা হয়। সামনে দেখতেই পাচ্ছেন একটি নৌকায় করে কিছু কাঠ আসছে, মানে দেখেই বোঝা যায় যারা নদীর পাড়ে বসবাস করে তারা কতই না কষ্ট করে, বা তারা তাদের জীবনে কত সংগ্রাম করে থাকে, প্রচণ্ড কষ্ট করে থাকে তারা। এই যে প্রায় সময় যে বন্যা হয়, যেমন বর্ষাতে, এই বছরের বন্যাতেই প্রচুর পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। এই নদীর জল কিন্তু ওই পাড়ে উঠে গেছিল, যার ফলে প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে গেছিলো। আর এই যে বাঁশের পোলগুলি দেখতে পাচ্ছেন, এই বাঁশের পোলগুলি কিন্তু একদিক থেকেও অন্য এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য মানুষরা, লোকাল মানুষরা ব্যবহার করে থাকে। এই পোলগুলোর দিকে সাধারণত বাইক চলাচল করে, আর মানুষ তো হেঁটে যেতেই পারে, বাইক সাইকেল নিয়ে যেতেই পারে। আর যদি 4 চাকা নিয়ে যায় তাহলে 4 চাকাটি শুধু যাবে, কিন্তু প্যাসেঞ্জারদেরকে নেমে যেতে হয়। এই যে এই পোল দিকেই আমরা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে আমাদেরকে হেঁটে পেরোতে হচ্ছে, আর গাড়ি আমাদের পেছনেই আসছে। দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদীটা ওই দিক থেকে ঠিক প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, আর এদিকে মুন্ডেশ্বরী নদীটা প্রবাহিত হয়ে আসছে। এই যে বাঁশের যে পোলগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর সূক্ষ্মভাবে বানানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। কারণ যদি এখান থেকে আপনার ফোন পোলেতে পড়েও যায়, আশা করছি তবুও গলে যাবে না, কারণ প্রথমত এর নিচেতে দেওয়া আছে লম্বালম্বিভাবে বাঁশের মাচাটা দেওয়া আছে, বাঁশের বাতাগুলো লম্বালম্বিভাবে প্রথমত একটা দেওয়া আছে, তার উপরে আবার এটা চওড়া করে, অর্থাৎ আড়াআড়িভাবে এটা দেওয়া আছে। প্রথমে আছে ভার্টিক্যাল, তারপর হরাইজন্টাল আকারে ফেলা আছে, যার ফলে কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সেফটি পারপাসের জন্য সাইডে বাঁশগুলো ঘেরা দেওয়া আছে, এবং এখানে লাইটেরও ব্যবস্থা আছে দেখলাম, ছোট ছোট কিছু সিএফএল ল্যাম্প ঝুলছে। আর এই যে বাঁশগুলো প্রায় নিচে থেকে, পুরো একদম নিচে থেকে উঁচু অবধি এইভাবে ঠিক দড়ি দিয়ে বাঁধা রয়েছে। কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তা কিন্তু সত্যিই খুব প্রশংসনীয়। আর এই যে বাঁশের ব্রিজগুলো প্রত্যেকটা বর্ষাতেই কিন্তু ভেঙে যায়, প্রত্যেকটা বর্ষাতেই ভেঙে যায়, আবার প্রত্যেকটা বর্ষা কেটে গেলেই আবার এগুলি নতুন করে বানানো হয়। দেখতেই পাচ্ছেন এই বাঁশের পোল দিকে ঠিক গাড়ি যাচ্ছে, আর মানুষ তো যাওয়া আসাই করে। এখানে পেরোতে গেলে প্রধানত টাকা লাগে, 150 টাকা খেয়া পার করতে লাগে, এরকম কিছু নিয়ম আছে। আর ওই পারে গেলেই হাওড়া। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।